ভাবুন তো, আপনি একটা কমেডি শো দেখতে গেছেন, জোক শুনে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরার দশা, কিন্তু হঠাৎই হাসিটা আর থামছেই না, দম বন্ধ হয়ে আসছে, আর হাসতে হাসতে হঠাৎ করেই মারা গেলেন। শুনতে কোনো ভুতুড়ে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু জানলে অবাক হবেন, ইতিহাসে এমনটা কিন্তু সত্যিই ঘটেছে। আজকের দিনে কপিল শর্মা বা বীর দাসের মতো কমেডিয়ানরা যখন মঞ্চে ওঠেন, তারা দর্শকদের হাসির জোয়ারে ভাসিয়ে দেন, কিন্তু এই হাসির পেছনেও লুকিয়ে থাকতে পারে এক অদ্ভুত আতঙ্ক। আর সেই আতঙ্ক থেকেই জন্ম নিয়েছে এক বিচিত্র বিমা, যার নাম হাসতে হাসতে মৃত্যুর বিমা। গল্পটা শুরু হয় 1900 সালের দিকে। একদল সিনেমার পাগল মানুষ ভাবলেন, যদি হাসতে হাসতে কেউ মরে যায় তবে কি হবে। তারা বিখ্যাত বিমা কোম্পানি লয়েডস অফ লন্ডনের কাছে গিয়ে অদ্ভুত এক আবদার করলেন, আমাদের এমন একটা বিমা করে দিন যাতে হাসির চোটে কারো মৃত্যু হলে আমরা ক্ষতিপূরণ পাই। এরপর 1975 সালের এক ঘটনা পুরো পৃথিবীকে চমকে দেয়। অ্যালেক্স মিশেল নামের এক ব্রিটিশ ভদ্রলোক একটি কমেডি শো দেখতে দেখতে টানা 25 মিনিট হাসেন। হাসতে হাসতেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। তখন থেকেই কমেডি জগতে এই বিমাটি বেশ গুরুত্ব পায়। এখন আপনি হয়তো ভাবছেন, হাসি আবার প্রাণ কাড়ে কীভাবে? চিকিৎসা বিজ্ঞান বলছেন, অতিরিক্ত হাসলে মস্তিষ্কের রক্তনালী ফেটে যেতে পারে, দম আটকে যেতে পারে, এমনকি ফুসফুসের সমস্যা থাকলে তা মারাত্মক রূপ নিতে পারে। তো এই বিমা আসলে কি করে? এটি মূলত কমেডিয়ানদের জন্য একটা ঢাল। যদি কোনো দর্শক শোতে হাসতে হাসতে মারা যান, তবে তার আইনি জটিলতা, আদালতের খরচ, এমনকি ভুক্তভোগীর চিকিৎসা বা ময়নাতদন্তের সব খরচ এই বিমা কোম্পানি বহন করে। এমনকি কমেডিয়ানের সম্মান যেন নষ্ট না হয়, সেজন্য মিডিয়া ম্যানেজমেন্টও করে তারা। তবে এখন আর আলাদা করে হাসতে হাসতে মৃত্যুর বিমা নামে কোনো পলিসি পাওয়া যায় না। এখনকার দিনে কমেডিয়ানরা পাবলিক লায়াবিলিটি বিমা করান। এর মানে হলো, শো চলাকালীন কোনো দর্শকের যে কোনো ধরনের শারীরিক ক্ষতি বা দুর্ঘটনা ঘটলে এই বিমা থেকেই তার খরচ মেটানো হয়। বিপ্লব হুসাইন, ইন্স্যুরেন্স নিউজ বিডি।